প্রাপ্তবয়স্ক ছেলেদের শরীরে প্রতি সেকেন্ডে প্রায় ৩,৫০০টা করে শুক্রাণু তৈরি হয়, মানে দিনে প্রায় ৩০ কোটি শুক্রাণু তৈরি হয়। দেখা যায় যে 10টি কারণে ছেলেদের বন্ধ্যাত্বের ঝুঁকি বেড়ে যায়, মানে বাবা হওয়ার সম্ভাবনা কমে আসে। নাম্বার 1 হলো ক্রনিক ডিজিজেস বা দীর্ঘমেয়াদী রোগ, যেরকম ডায়াবেটিস, লিভারের রোগ, জন্ডিস। এই সমস্ত রোগের কারণে শুক্রাণু তৈরির প্রসেসটা ব্যাহত হয়, যার জন্য শুক্রাণু তৈরিও হয়। নাম্বার 2 হচ্ছে ওবেসিটি বা স্থূলতা, মানে মোটা হয়ে যাওয়া। এখন ওবেসিটি আসলে কোনটা? যাদের বিএমআই 30 এর বেশি তারা হচ্ছে ওবেস। খুব সহজে আপনি আপনার বিএমআইটা ক্যালকুলেট করতে পারবেন। কিভাবে? আপনার ওজনকে উচ্চতা দিয়ে ভাগ দিলেই আপনার বিএমআই হয়ে যাবে। কিন্তু ওজনকে নিতে হবে কেজিতে, আর উচ্চতাকে মিটারে নিয়ে তাকে স্কোয়ার করতে হবে। ধরেন আপনার ওজন হচ্ছে 70 কেজি আর উচ্চতা 1.75 মিটার। এখন ওজনকে উচ্চতার স্কোয়ার দিয়ে ভাগ দিলে আমরা পাবো হচ্ছে 22.9। যাদের বিএমআই 18 এর কম তারা হচ্ছে আন্ডারওয়েট, মানে তাদের উচিত আরো ওজন বাড়ানো। যারা মোটামুটি 18 থেকে 25 এর মধ্যে তাদেরকে বলতে পারেন নরমাল। 25.5 থেকে 29 পর্যন্ত এইটা হচ্ছে ওভারওয়েট। আর 30 বা তারপর থেকে যত বেশি বাড়বে এইটা হচ্ছে ওবিস বা স্থূলকায়। ওবিস বা স্থূলকায় মানুষের শরীরে যেহেতু অনেক বেশি চর্বি থাকে, এই চর্বি টেস্টোস্টেরনের প্রোডাকশন কমিয়ে দেয়, যার জন্য হরমোনের একটা ইমব্যালেন্স ঘটে। এর ফলে শুক্রাণুর প্রোডাকশন কমে যায়। নাম্বার 3 হচ্ছে বিষাক্ত পদার্থগুলো, যেরকম লেড, মার্কারি, কপার বা ক্রোমিয়াম। এই হেভি মেটালগুলো মাঝে মাঝে আমরা নিউজে দেখি যে আমাদের ব্রয়লার মুরগিতে হেভি মেটাল পাওয়া গেছে, বেগুনে হেভি মেটাল পাওয়া গেছে, এখানে সেখানে বিভিন্ন জায়গাতে হেভি মেটাল পাওয়া গেছে। এই হেভি মেটালগুলো আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করে, ক্যান্সার তৈরি করতে পারে এবং এছাড়া আরো বিভিন্ন ক্ষতি করে। তার সাথে শুক্রাণুর উৎপাদন প্রক্রিয়া ব্যাহত করে এবং শুক্রাণু যেগুলো তৈরি হয় সেগুলোর গঠনকেও নষ্ট করে দেয়। নাম্বার 4 হচ্ছে ধূমপান এবং মদপান। ধূমপানের মধ্যে সিগারেট পান অথবা গাঁজা, যে কোনো ধরনের ধূমপান, আর মদ পানের মধ্যে আপনি যে কোনো ধরনেরই মদ পান করেন, এগুলোর কারণে টেস্টোস্টেরন হরমোন কমে যায়। টেস্টোস্টেরন হরমোন কমলে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় এবং সেই থেকে শুক্রাণুর প্রোডাকশন কমে যায়। 5 নাম্বার হচ্ছে বাইরে থেকে শরীরে হরমোন প্রবেশ করানো বা স্টেরয়েড প্রবেশ করানো। অনেকেই নতুন নতুন জিম যখন শুরু করে তারা চায় খুব দ্রুত তাদের শরীরটাকে বড় করে ফেলতে। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তারা স্টেরয়েড নেয়, টেস্টোস্টেরন নিতে পারে। তো এই যে বাইরে থেকে হরমোন বা স্টেরয়েড আসে, এর ফলে ইন্টারনাল যে হরমোনাল ব্যালেন্স সেইটা বাধাপ্রাপ্ত হয় বা সেটাতে ইমব্যালেন্স হয়। তো তখন দেখা যায় শুক্রাণুর প্রোডাকশনে বিঘ্ন ঘটে। 6 নাম্বার হলো টেস্টিসের যদি কোনো রোগ বালাই থাকে, যেরকম ভেরিকোসিল, অথবা কোনো দুর্ঘটনায় যদি টেস্টিসে খুব জোরে আঘাতপ্রাপ্ত হয়, সেই ক্ষেত্রেও এই শুক্রাণু তৈরির প্রক্রিয়ায় ব্যাঘাত করতে পারে। নাম্বার 7 হরমোনজনিত সমস্যা। অনেকেরই হরমোনজনিত সমস্যা থাকে। হরমোনজনিত সমস্যার কারণে থ্যালামাস এবং পিটুইটারিতে সমস্যা থাকে, যেরকম অনেক দীর্ঘ সময় ধরে যদি কেউ অপুষ্টিতে ভুগে অথবা দীর্ঘ সময় ধরে সে একটা টানা স্ট্রেসের মধ্যে থাকে, এই সমস্ত ক্ষেত্রে স্পার্ম প্রোডাকশন বাধাপ্রাপ্ত হয়। 8 নাম্বার হলো বয়স। বিশেষ করে যাদের বয়স 50 পার হয়ে গেছে, এরপর থেকে বয়সের সাথে সাথে শুক্রাণুর গতি, ঘনত্ব, আকৃতি ইত্যাদি নষ্ট হতে থাকে। 9 নাম্বার হচ্ছে অতি উচ্চ তাপে কাজকর্ম করা, যেরকম অনেকে ইট ভাটায় কাজ করেন, সেখানে অনেক হাই টেম্পারেচারে অনেকটা সময় ধরে থাকতে হয়। এছাড়া যারা রেস্টুরেন্টের কিচেনে কাজ করেন বা গ্রিলে কাজ করেন, দেখা যায় অনেকটা সময় ধরে তাদেরকে একটা অনেক উচ্চ তাপমাত্রার মধ্যে থাকতে হচ্ছে। এইটা হচ্ছে আপনার শুক্রাণু প্রোডাকশনের জন্য ভালো একটা ব্যাপার না। 10 নম্বর হলো কিছু মেডিকেশন বা ঔষধ খাওয়ার কারণে শুক্রাণুর উৎপাদন বাধাগ্রস্ত হতে পারে, যেরকম স্পিরিনোল্যাক্টন অথবা ফিউটোমাইড। এই ওষুধগুলো মানুষ এমন পরিস্থিতিতে খায় যখন তাদের আর অন্য কোনো উপায় থাকে না। বাট আমি বাকি যে 9টা কারণ বললাম সেগুলো আপনারা যতটা পারেন অ্যাভয়েড করে চলবেন। এখন আসলে দেখা যাক কোন খাবারগুলোর কারণে ছেলেরা বন্ধ্যাত্বজনিত সমস্যায় ভুগতে পারেন। নাম্বার 1 হচ্ছে প্রসেসড মিট, মানে যেই মাংসগুলো আগে থেকে প্রসেস করা একবার, এইটাকে আপনি কিনে বাসায় এনে আবার নতুন করে রান্না করে খাবেন, যেরকম হতে পারে সসেজ অথবা নাগেটস। এইগুলো এই প্রসেসড মিটে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। এই ট্রান্স ফ্যাট টেস্টোস্টেরন কমিয়ে দিতে পারে এবং তার সাথে শুক্রাণুর যে তৈরির প্রক্রিয়া, সেই তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। নাম্বার 2 হচ্ছে ভাজা পোড়া খাবার, বিশেষ করে ডুবো তেলে ভাজা খাবার। এই খাবারগুলো আমাদের অনেকেরই পছন্দ, কিন্তু সমস্যা হচ্ছে এই খাবারগুলোতেও বেশি পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। তার কারণ হলো এই খাবারগুলো যখন বানানো হয় তখন দেখা যায় একটা তেলই অনেকবার করে জাল করা হয় রেস্টুরেন্টগুলোতে। ফলে দেখা যায় এই তেল অনেকটা সময় ধরে জাল হতে হতে এর মধ্যে থাকা ফ্যাট ট্রান্স ফ্যাটে ট্রান্সফর্ম হয়ে যায়। 3 নম্বর হচ্ছে অতিরিক্ত মিষ্টিযুক্ত খাবার এবং পানীয়। এদের সাথে ওবেসিটি, মেটাবলিক সিনড্রোম, টাইপ 2 ডায়াবেটিস এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের সম্পর্ক রয়েছে। এই খাবারগুলো শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে শুক্রাণুর কোয়ালিটি নষ্ট করতে পারে। এছাড়া অতিরিক্ত সুগারের কারণে যে ইনসুলিন আসে, এই ইনসুলিন তো একটা হরমোন।
এই হরমোন আমাদের যে শুক্রাণু তৈরির প্রক্রিয়া, যেরকম হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি গ্ল্যান্ডে সিগন্যাল যাওয়া, সেখান থেকে স্পার্ম তৈরির প্রক্রিয়ার জন্য সিগন্যাল পাঠানো, এই যে এক্সিসটাকে নষ্ট করতে পারে, ফলে শুক্রাণুর উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এখন আসলে দেখা যাক কিভাবে শুক্রাণু বা স্পার্মের পরিমাণ বাড়ানো যায় এবং এদের কোয়ালিটি ভালো করা যায়। নাম্বার 1 হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। গবেষণায় দেখা গেছে অপর্যাপ্ত ঘুম অথবা অতিরিক্ত ঘুম অথবা যারা রাতে দেরিতে ঘুমাতে চান, এই তিনটাই শুক্রাণুর জন্য খারাপ। যারা 6 ঘন্টার কম ঘুমিয়েছেন অথবা 9 ঘন্টার বেশি ঘুমিয়েছেন অথবা রাতে অনেক দেরিতে ঘুমান, তাদের মধ্যে শুক্রাণুর পরিমাণ কমে গেছে, এদের কোয়ালিটি কমে গেছে এবং সিমেনের ভলিউম কমে গেছে। তাই প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে এবং রাতে দ্রুত ঘুমিয়ে পড়তে হবে। নাম্বার 2 হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম। গবেষণায় দেখা গেছে এক্সারসাইজের কারণে টেস্টোস্টেরন হরমোন বেড়ে যায় এবং তার সাথে সিমেনের কোয়ালিটি ভালো হয়। তবে কিছু গবেষণায় আবার দেখা গেছে যারা অতিরিক্ত পরিমাণে ব্যায়াম করেন তাদের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটতে পারে। তো যারা নরমাল মানুষ আছেন, মানে প্রফেশনাল খেলোয়াড় না, তাদের জন্য সপ্তাহে কমপক্ষে 150 মিনিট ব্যায়াম করতে হবে। আপনি সাইক্লিং করতে পারেন, দৌড়াতে পারেন অথবা যে কোনো ধরনের ব্যায়াম করতে পারেন। নাম্বার 3 হচ্ছে মানসিক চাপ বা স্ট্রেস। অনেক সময় দেখা যায় নরমালি অনেকে একটু বেশি পরিমাণে কাজ করেন, কারণ এই লোকটা ওই কাজ করতে পছন্দ করছেন। পছন্দ করে কাজ করা আর স্ট্রেসে করে কাজ করা, এই দুইটা কিন্তু ভিন্ন বিষয়। ধরেন আপনি এরকম একটা ফিলিং এর মধ্যে আছেন যে এই কাজটা যদি আমি কালকে শেষ করতে পারতাম তাহলে আমার জন্য খুব রিলিফ হতো, কিন্তু কালকে যেহেতু ডেডলাইন আমাকে আজই শেষ করতে হবে। এইটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস আসলে কেন খারাপ? এই যে যখনই আপনার মনে হবে কাল আমার ডেডলাইন, তখন আপনার যে ফিলিংটা আসে, উফ আমার শেষ করতে হবে, এই ফিলিংটা আসার কারণ হচ্ছে তখন আমাদের শরীরে কর্টিসল নিঃসৃত হয়। এই কর্টিসলটাকে বলা হয় স্ট্রেস হরমোন। মানুষের মধ্যে সময় অসময়ে কর্টিসল বাড়তে পারে, এটা একটা নর্মাল রেসপন্স। কিন্তু এরকম যদি হয় দীর্ঘ সময় ধরে আপনি স্ট্রেসের মধ্যে আছেন, প্রত্যেক দিন স্ট্রেসের মধ্যে আছেন, আপনার কর্টিসল লেভেল প্রত্যেক দিনই হাই, তখন এটা খারাপ বিষয়। দীর্ঘমেয়াদী কর্টিসল বিভিন্ন রোগ বালাই তৈরি করতে পারে, টেস্টোস্টেরন কমিয়ে দিতে পারে এবং কর্টিসলের কারণে ইরেকটাইল ডিসফাংশনও হতে পারে। এজন্য প্রতিদিন অন্তত 2-1 ঘন্টা করে সময় নিজের জন্য রাখতে হবে। এই সময়টা আপনি নিজের মতো করে ব্যয় করবেন, যখন আপনার কাজের স্ট্রেস থাকবে না বা প্রেশার থাকবে না। আপনি খেলাধুলা করতে পারেন, হাঁটতে পারেন, একটা টিভিতে প্রোগ্রাম দেখতে পারেন অথবা পরিবারের মানুষের সাথে কথা বলতে পারেন। নাম্বার 4 হচ্ছে খাবার। এখন আসলে দেখা যাক কোন কোন খাবার শুক্রাণুর পরিমাণ বাড়াতে পারে এবং শুক্রাণুর কোয়ালিটি ভালো করতে পারে। নাম্বার 1 হচ্ছে ভিটামিন সি যুক্ত খাবার। নরমালি আমাদের শরীরে বিভিন্ন কারণে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয় বা রস তৈরি হয়। এগুলো আমাদের বিভিন্ন জায়গাতে গিয়ে অক্সিডেটিভ স্ট্রেস দেয়, মানে ক্ষতি করে। তো ভিটামিন সি এই রসগুলোকে অকার্যকর করতে পারে, যার ফলে এরা আমাদেরকে অক্সিডেটিভ স্ট্রেস দিতে পারে না। গবেষণায় দেখা গেছে ভিটামিন সি সাপ্লিমেন্ট শুক্রাণুর কোয়ালিটি ভালো করতে পারে। যেসব খাবারে খুব সহজে ভিটামিন সি পেতে পারেন সেগুলো হচ্ছে কাঁচামরিচ, পেয়ারা, লেবু, কমলা, স্ট্রবেরি। নাম্বার 2 হচ্ছে ভিটামিন ডি যুক্ত খাবার। গবেষণায় দেখা গেছে শরীরে ভিটামিন ডি এর যদি ঘাটতি হয় তাহলে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায়। এছাড়া একটা রিভিউ গবেষণাতে দেখা গেছে ভিটামিন ডি টেস্টিসের ফাংশন এবং প্রোস্টেটের ফাংশনে বিশেষ ভূমিকা পালন করে। আর বাস্তব জীবনে ভিটামিন ডি হচ্ছে সবথেকে সস্তা জিনিস। আপনি জাস্ট সূর্যের আলোতে প্রতিদিন 15 থেকে 20 মিনিট থাকবেন। আপনি যদি ঘরের মধ্যে থাকেন আর সূর্যের আলো গ্লাস ভেদ করে আপনার শরীরে পড়ে, তাহলে কিন্তু ভিটামিন ডি তৈরি হবে না আপনার স্কিনে, কারণ সূর্যের আলো গ্লাস ভেদ করে যাওয়ার সময় ইউভিবি যেটা হচ্ছে মেইনলি দরকার ভিটামিন ডি প্রডিউস করার জন্য আপনার স্কিনে, সেটা আটকা পড়ে যায় নরমাল যে গ্লাসগুলো আছে সেগুলোতে। সো আপনাকে 15-20 মিনিটের জন্য বাইরে যেতে হবে। আর এছাড়া যে সমস্ত খাবারে ভিটামিন ডি পেতে পারেন সেগুলো হচ্ছে ডিম, মাশরুম, সিফুড। নাম্বার 3 খুবই গুরুত্বপূর্ণ, জিঙ্ক যুক্ত খাবার। গবেষণায় দেখা গেছে শরীরে যদি জিঙ্কের ঘাটতি দেখা দেয় তাহলে টেস্টোস্টেরন লেভেল কমে যায় এবং শুক্রাণুর কোয়ালিটি নষ্ট হয়। জিঙ্ক পাবেন যে খাবারগুলোতে সেগুলো হচ্ছে লাল মাংস, ডিম, ডার্ক চকলেট, শিম এবং শেলফিশ। শেলফিশ মানে হচ্ছে যেই ফিশগুলোতে যেই মাছে শেল থাকে, যেরকম চিংড়ি। 4 নাম্বার হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার। এই খাবারগুলো আমাদের শরীরে ইনফ্লামেশন কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে যে অক্সিডেশন হয় আমাদের শরীরে, সেই অক্সিডেটিভ ড্যামেজ কমায়। গবেষণায় দেখা গেছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ শুক্রাণুর অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড। এছাড়া ওমেগা 3 সাপ্লিমেন্ট শুক্রাণুর কোয়ালিটি ইমপ্রুভ করতে পারে। ওমেগা 3 পাবেন চর্বিযুক্ত মাছে, যেরকম ইলিশ, পাবদা, রুই, কাতলা, মাগুর, এছাড়া সামুদ্রিক যে সমস্ত মাছ আছে সেগুলোতে, এছাড়াও পাঙ্গাস মাছে। নাম্বার 5 হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম। এই বাদামগুলোর মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, টোকোফেরল থাকে, বিভিন্ন ধরনের ফাইবার, মিনারেল থাকে। গবেষণায় দেখা গেছে প্রতিদিন 75 গ্রাম করে যদি ওয়ালনাট বা আখরোট খাওয়া হয়
এবং এটা যদি 12 সপ্তাহ কন্টিনিউ করা হয় তাহলে শুক্রাণুর জীবন শক্তি, শুক্রাণুর কোয়ালিটি এবং এদের অ্যাক্টিভিটি অনেকটা ইমপ্রুভ হয়। 6 নম্বর হচ্ছে ফল এবং সবজি। আপনি যেই ফলই হাতের সামনে পান না কেন, যেই সবজি হাতের সামনে পান না কেন, এদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে এবং বিভিন্ন ধরনের ভাইটামিন এবং মিনারেলস থাকে। 7 নম্বর হলো কম চর্বিযুক্ত ডেইরি প্রোডাক্টস। বাংলাদেশে যেহেতু কম চর্বিযুক্ত আলাদা করে বিক্রি করা হয় না, আপনারা নরমাল দুধ, নরমাল ইয়োগার্ট মানে টক দই খেতে পারেন। কিন্তু যদি আপনারা বাটার বা ঘি খান সেই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। খুব অল্প পরিমাণে ঘি বা বাটার খেতে পারেন, কিন্তু গবেষণায় দেখা গেছে বেশি পরিমাণে হাই ফ্যাট দুগ্ধজাত যে সমস্ত খাবার আছে সেগুলো খেলে সেটা শুক্রাণুর জন্য ক্ষতিকর। মানে ঘি যদি অনেক বেশি পরিমাণে খান বা